This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চাকরি নিয়ে দোটানা মোদির দ্বারস্থ হতে চান এবারে শিক্ষকরা। আলিপুরদুয়ারে আছে চাকরিহারাদের এক প্রতিনিধি দল। 23 মে মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকরা। জেলা শাসক জেলা সভাধিপতির সঙ্গেও কথা বলেন চাকরিহারা শিক্ষকেরা। এখনো পর্যন্ত দেখা করার সময় পাননি আন্দোলনকারী শিক্ষকরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য মানুষ তাদেরও চাকরি চলে গেল। তো আমরা একজন দেশের প্রধান হিসেবে তার কাছে অনুরোধ জানাচ্ছি যে এই সৎ এই যোগ্য মানুষগুলো তারই তো দেশের মানুষ। তো তিনি এই ব্যাপারে কিছুটা তার যতখানি সম্ভব তিনি হস্তক্ষেপ করুন এবং একটু চিন্তাভাবনা করুন যে যাতে এই যোগ্য মানুষগুলোকে বাঁচানো যায়। আসলে আমরা আমাদের অনুরোধ বলুন দাবি বলুন আমরা তো প্রত্যেকের কাছেই রাখছি, যিনি প্রত্যেকেই আশা করি সৎ মানুষের সঙ্গেই থাকতে চান। তো যার যেভাবে সম্ভব তাকে সেভাবেই আমাদের পাশে এসে দাঁড়াতে বলছি, ঠিক সেইভাবেই একজন দেশের প্রধান হিসেবে তাকে আমরা আমাদের পাশেও চেয়েছি। একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ভাবছেন তারা, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে 5 চাকরিহারা শিক্ষিকা তারা পৌঁছে যান এবং তাদেরকে বাধা পুলিশের প্রিজন ভ্যানে তুলে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয় তাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে চাকরিহারা শিক্ষিকাদের এবং আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে পুলিশের সঙ্গে বচসা এবং অপরদিকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হচ্ছে 5 শিক্ষিকাকে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই শিক্ষিকারা আজ সকালেই তারা মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির সামনে যান। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার দাবি জানিয়েছিলেন তারা। তাদের বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি এবং তাদেরকে প্রিজন ভ্যানে তুলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। সময় দেয়নি, আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে, কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসিনি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে। সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে, যারা আমরা যোগ্যভাবে নিযুক্ত ছিলাম বৈধ ছিলাম তাদেরকে আবার একবার পরীক্ষা দিতে হতে চলেছে। তো সেই জন্যই আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি, কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন। তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্য ওনার সাথে সাক্ষাৎ সময় দেয়নি। আমরা সময় চাইবো, যদি সময় না দেওয়া হয়। সাক্ষাৎ করেছিল, আজকে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কথা বলবে। দেখুন আশা তো আছেন, কারণ উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যখনই আমাদের প্রবলেম হবে উনি আমাদের সাথে দেখা করবেন। আপনাদের শোনালাম যে মুহূর্তে তারা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন, তারা আশা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের হয়তো দেখা হবে, তারা তাদের দাবি দেওয়া জানাতে পারবেন, কিন্তু তারপরেই সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। তারপরেই পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় এই শিক্ষিকাদের। সেই ছবি একদিকে দেখাচ্ছি আপনাদেরকে, আর অপরদিকে থানায় যে মুহূর্তে পৌঁছে যায় সেই প্রিজন ভ্যান, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। আর এবারে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দুয়ারে দুর্যোগ। এবার অতি গভীর নিম্নচাপের আশঙ্কা। দুপুরেই বাংলাদেশ উপকূলে ঢুকবে নিম্নচাপ, সুন্দরবন হয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। দীঘা থেকে 130 কিলোমিটার, সাগর থেকে 100 কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ। সাগরদ্বীপ খেপুপাড়ার মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। আজ 12 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কালও। পাহাড়ি এলাকায় ধস নামার একটা আশঙ্কা করা হচ্ছে, নিচু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাগরদ্বীপ সহ একাধিক এলাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই 12 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সে কারণে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, দুয়ারে দুর্যোগ, যার ফলে কিন্তু একাধিক এলাকায় বানভাসী হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে।